সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানাবো হাতে থাকা সংবাদ শিরোনাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম শুরু। এরপর জানাবো শাহবাগে গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সমাবেশ আগামীকাল। আরও জানিয়ে দিব চট্টগ্রামে নারী অপহরণ আসলে কি ঘটেছিল সেদিন। আরও জানিয়ে দিব ইরাকে মেয়েদের বিয়ের বয়স 9 বছর করার প্রস্তাব। এতক্ষণ জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কার্যক্রম শুরু। জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী স্থাপিত 206টি ক্যাম্পের মাধ্যমে 58টি জেলায় মোতায়েন রয়েছে। গত 8 এবং 9 আগস্ট সেনাবাহিনীর নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2টি দল যথাক্রমে জামালপুর কেন্দ্রীয় কারাগার ও চট্টগ্রাম কারাগার হতে পলায়নে উদ্যত হওয়া কয়েদিদের বাধা প্রদান এবং কারাগারে রক্ষিত অস্ত্র গোলাবারুদ সুরক্ষিত করে। সেই সাথে দেশের বিভিন্ন এলাকায় একাধিক ভাঙচুর ও লুটপাটের ঘটনা প্রতিহত করার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তায় নোয়াখালী জেলার একটি মন্দিরে দুষ্কৃতকারীদের আক্রমণ সেনাবাহিনী কর্তৃক প্রতিহত করা হয়। এছাড়া কক্সবাজার অবস্থিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ক্যাম্পে নিরাপত্তা প্রদানে সেনা সদস্য মোতায়েন হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যৌথ পেট্রোল পরিচালনাও করে। রাজধানী ঢাকার 29টি থানা সহ দেশ জুড়ে 417টি থানায় ইতিমধ্যে সেনা মোতায়েন করা হয়েছে, যা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার অভিযানকেও ত্বরান্বিত করবে। সেই সাথে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মহাখালী ডাটা সেন্টার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় নিয়োজিত রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উল্লেখ্য যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করে জনমতে আতঙ্ক সৃষ্টির অপতৎপর চলমান রয়েছে। দেশবাসীকে এই ধরনের গুজবে আতঙ্কিত না হয়ে সেনা ক্যাম্পের যোগাযোগের ক্ষেত্রে নিজের বিচার বিবেচনা প্রয়োগ করতে অনুরোধ করা হলো। জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ আজ 10 আগস্ট সকাল 11টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শিল্পী সাংস্কৃতিক কর্মীদের একটি সমাবেশে আয়োজন করছে। রাষ্ট্র সংস্কার সাংস্কৃতিক সংস্কার নামে এই সমাবেশ দৃশ্য শিল্পী, আলোকচিত্র শিল্পী, পারফরমেন্স শিল্পী, সঙ্গীত শিল্পী, কবি, লেখক, গবেষক, স্থপতি, শিল্প সংগঠকরা উপস্থিত থাকবেন। সমাবেশে সকলকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের বিবৃতিটি এমন: রাষ্ট্র সংস্কার সাংস্কৃতিক সংস্কার শিল্পী সংস্কৃতির নানা চর্চায় যুক্ত মানুষজন ব্যক্তিগত অবস্থান থেকে নিজ নিজ চর্চা অব্যাহত রেখে ছাত্র জনতার কাতারে সামিল হয়ে রাষ্ট্র সমাজ সংস্কৃতি মেরামতের ভূমিকা রাখবার সময় এখন। দলমত ধর্মের নামে আধিপত্যবাদী কার্যকলাপ প্রতিরোধে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র ও সাংস্কৃতিক সংস্কার নিশ্চিত করতে কয়েকটি বিষয়ে আমাদের ঐক্যমত জরুরি। গত 16 বছরের অনির্বাচিত সরকারের উত্তরাধিকার উপনিবাসিক জাতি পরিচয়বাদী প্রতিক্রিয়া রাজনীতি সংস্কৃতি বিপরীতে শিল্পী ও সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে সদর্থক তৎপরতা, সংস্কৃতির উদ্বোধন করা ও সৃষ্টিশীলতার নতুন ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা, চিন্তা ও মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা, সংবিধান প্রতিনিধিত্ব, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থা, পুলিশ ব্যবস্থা, গণতন্ত্র সহায়ক সংস্কার এগিয়ে নেওয়া, ধর্ম বনাম সেকুলারিজম, জোর বিপরীতের মতো বিভাজনকারী চিন্তা ও মতাদর্শ থেকে সাংস্কৃতিকভাবে মুক্ত করার কাজ করা, রাষ্ট্রকে এই বিভাজন নীতি থেকে মুক্ত করার কাজ করা, বিভাজন ও বৈষম্যকারী উপনিবেশিক জাতি পরিচয়বাদী সাংস্কৃতিক ও রাষ্ট্র দর্শন থেকে সমাজ সংস্কৃতি রাষ্ট্রকে মুক্ত করার কাজ করা, সংখ্যাগুরু সংখ্যালঘুর অন্যায় বোঝাপড়া সামাজিক রাষ্ট্রীয় সাংস্কৃতিক চর্চা থেকে সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিকে মুক্ত করার জন্য কাজ করা, বৈষম্যমূলক শ্রেষ্ঠত্ববাদী জাতি ধর্ম লিঙ্গ সামর্থ্য বুঝ ও ব্যবস্থা থেকে মুক্ত হয়ে বহু জাতির বহু ধর্মের বহু লিঙ্গের মানুষের ইনসাফ বাংলাদেশ গড়ার কাজ করা, সাহিত্য সাংস্কৃতিক বিকাশের সাথে জড়িত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের ইতি টেনে সকল আয়োজনে বাঙালি, আদিবাসী, ধর্মীয় সম্প্রদায় ও লিঙ্গীয় নির্বিচার নির্বিশেষে শিল্পীদের সম অধিকার প্রতিষ্ঠা করা, অরাজকতা নাশকতা সম্পর্কে সজাগ থাকা, সারা দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মগোষ্ঠীর পক্ষে দাঁড়ানো এবং আক্রমণকারীদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলা, সারা দেশে ভাস্কর্য ভাঙার তদন্ত করা ও এমন হীন কার্যকলাপ প্রতিরোধ করার কর্ম প্রতিক্রিয়া অংশ হিসেবে দেশে শিল্পী ও শিল্পী সংগঠনের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা স্মারক গড়ার প্রস্তাব করা যেতে পারে, যেখানে শহীদের নাম লিপিবদ্ধ থাকবে। এই শিল্পকর্মের নাম হতে পারে ন্যায়ের দেওয়াল, ইনসাফের দেওয়াল, যার এক্সটেনশন বিভিন্ন জেলায় থাকতে হবে। একটি সাংস্কৃতিক কাউন্সিল গঠন করে শিল্পকলা, আলোকচিত্র, নাট্যকলা, চলচ্চিত্র শিল্প সহ সকল মাধ্যমে নিবেদিত কর্মীদের ভবিষ্যৎ চর্চার ক্ষেত্রে মজবুত করা এবং আদর্শগতভাবে উন্মুক্ত রাখার পাশাপাশি যুগোপযোগী ধারা ও সনাতন ধারা সমূহে বিকাশ নিশ্চিত করা।
এদিকে চট্টগ্রামে নারী অপহরণ আসলে কি ঘটেছিল সেদিন? চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নারী কর্মীকে অপহরণের খবর ছড়িয়ে পড়ে গত বৃহস্পতিবার ৮ আগস্ট। সেই সাথে ওই নারীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ওই নারীকে অপহরণের কথা বলা হয়। পরবর্তীতে বিষয়টি শোনার পর চট্টগ্রাম জেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা ওই নারীকে উদ্ধার করেন। আদতে ওই নারীকে অপহরণ করা হয়নি। তাকে তার বাবা ও স্বামী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার সময় তিনি চিৎকার করেছিলেন, ফলে ভুল বোঝাবুঝি তৈরি হয়। গত ৮ আগস্ট বিকেল 5:30টার দিকে হাসপাতালের মনোরোগ বিভাগে ওই নারীর সন্ধান পাওয়া যায়, তবে তিনি অপহরণের শিকার হননি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে গতকাল একটি সভার আয়োজন করেছিল চট্টগ্রাম জেলা প্রশাসন। সভার এক পর্যায়ে সমন্বয়কেরা জানান, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে এক নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে একটি সিএনজি অটোরিকশায় তুলে নেওয়া হয় বলেও জানান তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। সেই সুবাদে বিকেল 4টার দিকে আগ্রাবাদ এলাকায় সিসিটিভি ফুটেজে দেখে সিএনজি অটোরিকশাটাকে আটক করা হয় বলেও জানায়। চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান ওই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নামিয়ে দিয়েছেন। পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও প্রত্যক্ষদর্শী ছাত্রদের নিয়ে হাসপাতালে সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যালোচনা করেন সেনাবাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান। পরে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে বিকেল 5:30টায় মনোরোগ বিভাগ থেকে ওই নারীকে উদ্ধার করে। ওই নারীর স্বামী জানান, গত বুধবার থেকে তার স্ত্রী অসংলগ্ন আচরণ করছেন এবং উপস্থিত আত্মীয় স্বজনকে আঘাত করছেন, তাই গতকাল তাকে হাসপাতালে নিয়ে আসেন। আনার সময় অটোরিকশা থেকে সাহায্যের জন্য চিৎকার করছিলেন তার স্ত্রী, তাতেই সবার ভুল ধারণা হয়েছে যে তাকে অপহরণ করা হচ্ছে। আর চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, হাসপাতালে নেওয়ার পথে ওই নারী সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন, আশপাশের লোকজনের কাছে সাহায্য চান এবং তিনি বলতে থাকেন যে তাকে জোর করে তুলে নেওয়া হচ্ছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এদিকে ইরাকে মেয়েদের বিয়ের বয়স 9 বছর করার প্রস্তাব। মেয়েদের বিয়ের বয়স 18 বছর থেকে কমিয়ে 9 বছর করার একটি প্রস্তাব উঠেছে ইরাকের সংসদে। প্রস্তাবটি উত্থাপন করেছে দেশটির বিচারমন্ত্রী। বর্তমানে ইরাকে নারীদের বিয়ের আইনি বয়স 18 বছর। শুক্রবার 9 আগস্ট মেয়েদের বিয়ের বয়স কমানোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে পার্লামেন্টে প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে মেয়েদের বিয়ের বয়স 18 থেকে কমিয়ে 9 বছর আনা হোক। তবে এমন প্রস্তাবনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শুধু মেয়ে নয়, ছেলেদের বিয়ের বয়সও কমিয়ে 15 বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্যই এই প্রস্তাব আনা হয়েছে বলে জানা গেছে। জুলাই মাসের শেষের দিকে এই প্রস্তাব তোলা হয় পার্লামেন্টে। এছাড়া প্রস্তাবিত এই আইনে পারিবারিক বিষয়গুলো সমাধানের জন্য সাধারণ নাগরিকদের বেসামরিক বিচার বিভাগ এবং ধর্ম বিষয়ক কর্তৃপক্ষে উভয়ের কাছেই যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ পারিবারিক সমস্যা সমাধানে আদালতে যেতে পারবেন, আবার চাইলে ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের কাছেও যেতে পারেন। ফলে সম্পত্তির উত্তরাধিকারী, বিবাহ বিচ্ছেদ এবং সন্তানের জিম্মার ব্যাপারে মানুষের যে অধিকার রয়েছে। এদিকে বিতর্কিত এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে দেশের প্রভাবশালী শিয়া ধর্মগুরুরা, যাদের দেশে পার্লামেন্টেও যথেষ্ট প্রভাব রয়েছে। আইন থাকা সত্ত্বেও 18 বছরের আগেই ইরাকের 28% মেয়ের বিয়ে হয়ে যায় বলে জানিয়েছে ইউনিসেফ। এমন পরিস্থিতিতে নতুন আইন পাশ হলে নারী মৃত্যু, পারিবারিক সহিংসতা বৃদ্ধি এবং শিক্ষার হারও কমে আসবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক সারা সানবার বলেছেন, আইনটি ইরাককে সামনে নয় বরঞ্চ পিছনের দিকে নিয়ে যাবে। এছাড়া এটি অগণিত মেয়ের ভবিষ্যৎ এবং ভালো থাকার বিষয়টি কেড়ে নিবে। তিনি আরো উল্লেখ করেন, মেয়েদের স্থান খেলার মাঠ এবং স্কুলে, বিয়ের আসরে নয়। এর আগে মেয়েদের বিয়ের বয়স কমিয়ে আইন করার চেষ্টা করা হলেও তা পাশ হয়নি। নতুন এই আইনও পাশ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।